হাই হ্যালো সবাইকে, আমি প্রতিভা। আর তোমরা সবাই কেমন আছো জানিও। এই দিনটি ছিল ঠিক সরস্বতী পুজোর আগের দিন। আমি সন্ধ্যাবেলা ওদেরকে পড়িয়ে বসে পড়েছিলাম রুমিকে মেহেন্দি পড়াতে। আমি কিন্তু মেহেন্দি পড়াতে একদমই পারি না, তাও রুমির আবদারি আমি ওকে ট্যারা ব্যাকা করে যেমন খুশি তেমন একটা মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম। ছোটবেলায় আমাদেরও কিন্তু সরস্বতী পুজোর দিন মেহেন্দি পরা, শাড়ি পরার একটা প্রবল ঝোঁক ছিল। আর সরস্বতী পুজো কিন্তু প্রত্যেক বাঙালির কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। এবার সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছিল 14th Feb, অর্থাৎ নিঃসন্দেহে বলাই যেতে পারে যে এই দিনটি সত্যি ভালোবাসার দিন ছিল। আমি সকাল সকাল নতুন শাড়ি কাপড় পরে চলে এসেছিলাম বর্দি ভাইদের বাড়িতে পুজো দিতে। আগের বছর ছিল বিয়ের পরে আমার প্রথম সরস্বতী পুজো, আর সেবারও দেখেছিলাম সবাই মিলে বর্দি ভাইদের বাড়িতে এসেই পুজোটা দেয়। এবার ঠাকুরের সাজ ছিল সাদা আর বেগুনি রঙের। মা সরস্বতীকে ভারী মিষ্টি লাগছিল। আমার শ্বশুর বাড়িতে বংশানুক্রমে সরস্বতী পুজোর দিন মন পিঠে খাওয়ার নিয়ম আছে। অঞ্জলি দেওয়ার পরে বেল কাটা দিয়ে এই পিঠেটা খেতে হয়, যাতে সংসারের সবার সবকিছু মনে থাকে। এখানে আমি ঝটপট একটু রেডি হয়ে নিচ্ছিলাম। ফিক্সার দিয়ে জাস্ট জুয়েলারিটা পরলেই আমি একদম রেডি। একটু বেশি তাড়াহুড়ো করছিলাম, কারণ আমি আজ যাব ও বাড়িতে। এবার তো আমার ভালোবাসার মানুষটা আমার সাথে নেই, তাই কি আর করা যাবে, আমি আর বোন মিলেই একটা প্ল্যান বানিয়েছিলাম। আমার মনে হয় আমার পরিবারের প্রত্যেক কটি কাছের মানুষই আমার ভালোবাসার মানুষ। তো যথারীতি দেখো আমি এই বাড়িতে চলেও এসেছিলাম। আসা মাত্রই ভাই শুরু করে দিয়েছিল দুষ্টুমি। এরপরে আমি আর বোন মিলে যাব স্টেশনে। আর দেখো স্টেশনে কার দেখা মিলল, ছোট্ট একটা সরস্বতীর। হেঁটে হেঁটে বেড়াও, হেঁটে হেঁটে বেড়াও, হাঁটি হাঁটি করো, আসো এদিকে, আসো আমার কাছে চলে আসো, আসো আমার কাছে আসো, এদিকে তাকা। এটা কি প্রজাপতির পাখ না? রাস্তাঘাটে ছোট্ট ছোট্ট মেয়েগুলো এরকম সুন্দর শাড়ি পরে এই দিন ঘুরে বেড়াচ্ছিল। এটা হয়তো সরস্বতী পুজোরই একটা সিন বলা যেতে পারে, যেটা প্রত্যেক বছরই থাকে। দিদিও স্কুল থেকে এসে আমাদের সাথে স্টেশনে দেখা করতে এসেছিল। ও আর আমাদের সাথে যায়নি, আজ শুধু আমি আর বাবা মিলেই প্ল্যান বানিয়েছি, আমরা দুজনই যাচ্ছি। দিদি আর রুদ্রদার অন্য জায়গায় ইনভিটেশন ছিল। আমি আর বাবান গিয়েছিলাম কৃষ্ণনগরে মাদারসাটে। তখন প্রায় 3:45 মতো বেজে গিয়েছিল বিকেলবেলা। আর এই হলো আমাদের গন্তব্য। কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো করে ইজিলি মাদারসাটে আসা যায়। এটা বেসিক্যালি একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, কিন্তু খাবারের টেস্ট, কিছু খাবারের কম্বো প্ল্যান, আর বিশেষ করে রেস্টুরেন্টের বাইরের এই সুন্দর সাজসজ্জাময় পরিবেশের জন্যই মানুষ এখানে বেশি ভিড় করে। সেদিন সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে ছিল, আর ওরা স্পেশাল অকেশনগুলোতে এরকম সুন্দরভাবে সাজায়। এখানে বসেছিল হ্যান্ডমেড জুয়েলারির হিউজ কালেকশন, আরও হস্তশিল্পের নানা রকম জিনিস। আমি তো এরকম জুয়েলারি দেখে সামলাতেই পারি না নিজেকে বারবার প্রমিস করে বুকে পাথর রেখে আমি আর বাবান এখান থেকে মোটে 2-3টে জিনিসই কিনেছিলাম। আর এরপর লম্বা লাইন দিয়ে টোকেন নিয়ে ঢুকে পড়েছিলাম রেস্টুরেন্টের ভেতরে, আর ওয়েট করছিলাম খাবার আসবার জন্য। তখন প্রায় সন্ধে 6টা বাজে, আর ভীষণ খিদে পেয়েছিল আমাদের। খাবার আসতেই আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম। নিয়েছিলাম চিকেন টিক্কা বাটার মশালা আর মশালা কুলচা। মাদারসাটের খাবার টেস্ট নিয়ে তো কিছু বলার নেই। চাইনিজ নাও, ইটালিয়ান বা দেশি খাবারই নাও, ভীষণই সুস্বাদু হয় প্রত্যেক কটা খাবার। আমি প্রায় তবে থেকে আসছি এখানে যখন এই বড় ল্যাভিশ রেস্টুরেন্টটা ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল। এরপর আমরা এই থালিটা নিয়েছিলাম। আমার কিন্তু এই থালিটাই প্রত্যেকবার এসে খেতে ভীষণ ভালো লাগে, কারণ এখানে গুছিয়ে সুন্দর করে অল্প কিছু খাবার পরিবেশন করে। অনেক সময় অনেক থালিতে এত খাবার থাকে যে সব কটা খাবারের স্বাদ আস্বাদন করা যায় না। তো মাদারসাটের এই পোলাও আর চিকেনের কম্বিনেশনটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর ফিশ ফ্রাইটা তো দুর্দান্ত হয়, ভেটকির ফিলেটা জাস্ট দেখো। এই তো হলো আমাদের খাওয়া দাওয়া। সন্ধ্যাবেলা কনসার্টের সাথে যেই খাবারের কম্বো ছিল সেটাতে আমাদের জয়েন করার ইচ্ছে ছিল, কিন্তু অলরেডি লাঞ্চ করতে এত লেট হয়ে গেছে যে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। আর আমি আর বাবান প্ল্যান করলাম যে স্টেশন থেকে হেঁটে হেঁটেই বাড়িতে যাব, তাহলে অন্তত পাড়ার কয়েকটা ঠাকুর আমরা দেখতে পারবো। ঠিক ছোট থেকে বড় বেলা পর্যন্ত বোনেরা বান্ধবীরা মিলে আমরা যেভাবে শাড়ি পরে পাড়ায় ঠাকুর দেখতে বেরোতাম, ঠিক সেইভাবে। আর এরকমই ছিল আমার সরস্বতী পুজোর দিন।
মা সরস্বতীর কাছে এটাই প্রার্থনা করব, মা সবাইকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, সফলতা দাও, সর্বোপরি সবাইকে মানুষের মতো মানুষ করে তোলো। আশা করি এই ব্লগটা তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, টাটা।